দাবিতে না, আমরা গতকাল থেকে আমরা দেখেছি, লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক মাধ্যমগুলোর পক্ষ থেকে একটা খবর প্রচারিত হচ্ছে যে আপনারা জানেন যে গত 9ই আগস্ট যে নারকীয় ঘটনা আরজি করে ঘটেছে এবং তাতে আমাদের পানিহাটির একেবারে ঘরের মেয়ে কৃতি সন্তান তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সারা রাজ্য, সারা দেশ, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরাও আছি। পতাকা ছাড়া মানুষ আন্দোলন করছেন, সারা রাত্রি রাস্তায় থাকছেন, তার সাথে আমরাও রাজনৈতিক দল হিসেবে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আন্দোলন সংগ্রাম, তার সাথে আমরা পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকেও সে কাজ করছি। কিন্তু হঠাৎ করে আমরা গতকাল থেকে লক্ষ্য করলাম যে এই ঘটনায় মূলত তৃণমূল কংগ্রেস শাসক দলের যে যোগসাজশ তাকে চাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য একটি ঘটনাকে সামনে আনা হলো। পোস্টমর্টেম এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার কথা প্রচারিত হলো যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর, কিন্তু প্রকৃত সত্য, অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে। অবশ্যই সিপিএমের কাউন্সিলর তিনি ছিলেন। সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ, তাদের মধ্যে থেকে, বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি, তিনি জিতেছিলেন। কিন্তু 2018 সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন। এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলর একথা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল। সেই কারণেই আমরা মনে করেছি সিপিএমের পক্ষ থেকে যে এই প্রকৃত ঘটনা, প্রকৃত তথ্য, প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার। এবং আমরা একথা দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলর ছিলেন 2013 সাল, ততদিন পর্যন্ত প্রচার মাধ্যম আপনারা আছেন, মানুষ জানেন, তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য, কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব। কিন্তু তারপরে 13 সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে, আমাদের পার্টির সাথে। এবং 18 সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তৎকালীন পানিহাটি এবং উত্তর 24 পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই। এই আপনারা দেখতে পাবেন, প্রকাশ্যভাবেই আছে, অসুবিধার কিছু নেই, কোনোটাই গোপন না। 18 সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে যোগদান করেন, সেই ছবিও আমাদের কাছে আছে। এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে, তার প্রচার করা। এই নির্বাচনেও, পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন, তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে, দেখবেন এই যে প্রচার করছেন তিনি। ওখানকার আরেকজন কাউন্সিলর সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ, সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন, সেই ছবিও আছে। কোনোটাই হাইড অ্যান্ড সিক নেই, গোপন নেই। শিয়ালদা স্টেশনে পানিহাটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি, সেও আমাদের কাছে আছে। ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না, সবটাই প্রকাশ্যে আছে। এবং আমরা দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই, যারা এই অর্ধ প্রচারটা করছেন সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা তা কন্ডেম করছি, প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা, প্রেস কনফারেন্সে আসা। সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএমের সক্রিয় কর্মী, অর্থাৎ সিপিএমের পার্টি সদস্য কি ছিল কোনোদিন ন্যূনতম? সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের পার্টি সদস্য ছিলেন না। এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাই। আচ্ছা, যে বামপন্থীরা বা ছাত্র যুবরা যেভাবে বডিকে আটকে ছিল, যার ফলে আজকে এইখানে এসে পৌঁছাতে পেরেছে প্রচারে, সেই কারণে সেটাকে ঢাকা দেওয়ার জন্য কি এই চক্রান্ত? অবশ্যই প্রকাশিত তো সবটাই হচ্ছে, আরও হবে। মানুষ বুঝতে পারছেন যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল। সেদিন রাত্রিবেলা আরজিগড় থেকে এখানে দেহকে নিয়ে আসা, এখান থেকে যেভাবে যুদ্ধকালীন একটা ব্যবস্থা, প্রায় রেড করিডোর করে, গ্রিন করিডোর করে এখান থেকে বিধায়কের উপস্থিতিতে এবং এই তৃণমূল কাউন্সিলরদের উপস্থিতিতে তার দেহ নিয়ে গিয়ে শ্মশানে যেভাবে দাহ করা হয়েছে, এত তৎপরতা কিসের? কার নির্দেশে এখানকার তৃণমূল এবং শাসক দল এই ঘটনা ঘটালেন? পুলিশের বড় কর্তারা এখানে ছিলেন। ফলে পোস্টমর্টেম এবং তারপর সবটাই একটা রহস্যের ঘেরাটোপের মধ্যে আছে। ফলে প্রকৃত তথ্য আমরা চাই প্রকাশিত হোক।
এবং এই বড় চক্রান্তের জাল এটা ফাঁস করতেই হবে। সিবিআইয়ের কাছেও আমাদের এই দাবি থাকবে। আর যারা এই সমস্ত বিষয়টাকে ঢাকবার চেষ্টা করছে, মূলত শাসক দলের নেতামন্ত্রীরা, তাদের এই সমস্ত চক্রান্ত যাতে ফাঁস হয় এবং মানুষ সবটাই শাস্তি হয়। আমাদের ঘরের একজন কৃতি সন্তান, তার এই মর্মান্তিক হত্যাকাণ্ড, তার সাথে দোষী যারা, তাদের যাতে শাস্তি হয়, সেটাও আমরা চাইব। আমাদের প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী আছেন, আমাদের আরেকজন জেলা নেতৃত্ব শুভব্রত আছে, ওরা এরপরে। আপনি ঠিক আছে। আপনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় তো তিনি কাউন্সিলর ছিলেন, সেই সময় থেকে তারপর থেকে কি উনি তৃণমূলে যোগ দিয়েছেন? বিষয়টা অনির্বাণ বলেছে, যোগ দেওয়ার সময়কালটা 18 সালের কোনো একটা সময়, কিন্তু 13 সাল পর্যন্ত কাউন্সিলর ছিল, পৌরসভার সঙ্গে যুক্ত ছিল, পৌর প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল। মনে রাখতে হবে আমাদের যে বিষয়টা এখানে, কি কাউন্সিলর ছিল কি কাউন্সিলর ছিল না, এই বিষয়টা আমাদের কাছে এখানে বিচার্য বিষয়। বিষয়টা হচ্ছে যে 2013 সালের পরে আমরা এখন 24 সালে এসেছি। তো 24 সালে হঠাৎ করে একটা ঘটনার, যে ঘটনাটার পরিপ্রেক্ষিত আলাদা এবং নৃশংসতম ঘটনা, মানে বোধহয় ভারতবর্ষ বা পৃথিবীতে এরকম কর্মক্ষেত্রে মানে প্রশাসনিক ঘোরাটের মধ্যে এইভাবে কোনো চিকিৎসক নৃশংসভাবে হত্যা হয়েছে, এই ঘটনা আমার কোনো শরণার্থীকালে মনে পড়ছে না। রাস্তাঘাটে এখানে সেখানে বহু ধর্ষণ খুনের ঘটনা ঘটে, কিন্তু পুলিশি নিরাপত্তায়, প্রশাসনিক নিরাপত্তায় একটা ডাক্তারবাবু, যেখানে আমরা 4টা থেকে 6টার বেশি কোনো হাসপাতালে রুগী দেখতে পারি না, সেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই। এটা হলো একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো পানিহাটিতে অনেক এই ধরনের আনন্যাচারাল ডেথ হয়, অস্বাভাবিক মৃত্যু হয়। কয়টায় ঘটনায় বিধায়ক যান, এটা আমাদের বিষয়। আর আমাদের জানার বিষয় হলো যে প্রাক্তন সিপিএমের কাউন্সিলর এই কথাটা বলে বৈদ্যুতিন মাধ্যমে যেটা বলা হচ্ছে, তাতে গিয়ে কী বোঝাতে চাইছে? প্রাক্তন কাউন্সিলর, এটার মধ্যে কোনো ভুল নেই। এক সময় উনি যে আমাদের পৌরসভায় ছিলেন এবং 13 সালের আগে ছিলেন, তার মধ্যেও কোনো ভুল নেই। কিন্তু বিষয়টা হলো তিনি কার সাথে ছিলেন, কাদের সাথে ছিলেন। কারণ সেখানে অনির্বাণ বলার সময় আরেকটা বিষয় এখানে হয়েছে যে পুলিশের বড় কর্তারা, এটাও আমার প্রশ্ন, অনেক অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ এসেছে, স্থানীয় স্তরে পুলিশ এসেছে, একজন এসআই পর্যন্ত, আমি দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে ছিলাম, একজন এসআই ছাড়া তার উপরে কেউ কোনোদিন বড়বাবুরা পর্যন্ত আসছে না। কিন্তু এখানে পদাধিকারীরা এসেছেন র্যাব দিয়ে। আমি শুনেছি যে সেদিন ওই অঞ্চলটা, এবং আপনারা দেখেছেন নির্যাতিতার বাবা মাও বলেছেন যে পুলিশি তৎপরতা এত বেশি ছিল যে পরিবারের লোকরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন। এটা কেন? এটাই হলো প্রশ্ন। পানিহাটি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, এমনকি এই প্রশ্নটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটাই আমাদের জানা, কে কি ছিল। অনেকেই অনেক কিছু থাকতে পারে, অনেকেই এক সময় আমাদের অনেক কিছু ছিলেন, আজকে আমাদের মধ্যে নেই, তার অন্যদের মধ্যে আছেন, থাকুন, তাতে কিছু আছেন। তার কৃতকর্ম এবং এই কৃতকর্মের উৎস কোথায়, কেন গেলেন? আমরাও জানতে চাই যে কেন হঠাৎ করে আরজি করে গেল। যদি আরজি করে গিয়েই থাকেন, পানিহাটির মানুষ হিসাবে তার প্রথম এবং প্রধান কাজ থাকবে হলো পরিবারের সাথে সাথ দিয়ে, পরিবারের মানুষ কি বলতে চাইছে তাদের সাথে পরামর্শ করে কি প্রশাসনের সাথে কথা বলেছেন, আমরা এটা জানতে চাই। আমরা জানতে চাই যে মাকে এবং বাবাকে দু জায়গায় রাখা হলো, সেখানে একসাথে তারা কেন পরিবারের লোকেরা বসে পরামর্শ করতে পারলেন না, এটা আমাদের জানার বিষয়।
যে তারা পারিবারিকভাবে বসে আলোচনা করে এই মৃতদেহকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করলে বোধহয় আমরা মনে করতাম যে অভিভাবকের কাজ করেছে, কিন্তু সেটা হয়নি বলেই আমরা নির্যাতিতার মা বাবার যতটুকু পর্যন্ত বয়ান দিয়েছি তাতে আমরা বলেছি। এই বিষয়গুলো আমাদের কাছে প্রশ্ন, কে কি ছিল কে কি ছিল না, কে কি মানুষ বিভিন্নভাবে একটা পাড়ায় এরকম একটা মর্মান্তিক ঘটনায় থাকতে পারে, সেটা বিষয় না। আমাদের কথা হলো যে প্রমাণ লোপাটের যে বিষয়টা আজকে সিবিআই এর কাছে পৌঁছে গেছে, সিবিআই যেটা আজকে সুপ্রিম কোর্টে দাখিল করেছে, আমাদের কাছেও যেটা মনে হয়েছে যে একটা মেয়ে আগের দিন 3টে সাড়ে 3টে থেকে তার কোনো খোঁজ পরিবার পাচ্ছে না, পরের দিন মানে সন্ধ্যা 9টা সাড়ে 9টায় তার ডেড বডি বাড়িতে এসেছে, মা বাবা 1 ঘন্টা পরে বাড়িতে ঢুকেছে, কেন ঢুকলো, কি কারণে, কেন 30 জন 40 জন মানুষ যারা বর্ধমানের লোক বা বিভিন্ন জায়গার ডাক্তারবাবুরা সমবেত হলো অকুস্থলে, এটা আমাদের জানার বিষয়। আমাদের জানার বিষয় যে এই পোস্টমর্টমের ক্ষেত্রে যদিও জুনিয়র ডাক্তাররা যদি ভূমিকা না নিতেন তাহলে পরে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সেই পোস্টমর্টম হতো কিনা সেটা সঠিকভাবে রাখা হয়েছে কিনা, কারণ আমরা যতটুকু বুঝলাম আমাদের দেশের প্রধান বিচারপতির কথায় যে সিবিআই এই পর্যন্ত যা রিপোর্ট দিয়েছে তাতে উনি বিচলিত, এবং প্রথম দিন আমরা যেই রিপোর্ট পেলাম তাতে সিবিআই বলতে বাধ্য হয়েছে যে আমরা তদন্ত করার ক্ষেত্রে অনেক কিছুই সঠিকভাবে সহযোগিতা পাচ্ছি না। আমরা দেখেছি যে যারা বলছে বিভিন্নভাবে যে আমরা দেখেছি সিআরপিএফ এর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা সঠিকভাবে রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছেন না। তাহলে আমাদেরকে তো বুঝতে হবে কোনটা সঠিক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছেন আমি আন্তরিক বিষয়ে, সেই আন্তরিকতা যদি থাকে তাহলে বাথরুমগুলো ভাঙলো কেন? যেই বাথরুমে প্রমাণের কিছু হদিশ ছিল বলে অনেকের ধারণা, সেটা ভাঙলো, এবং কি সিবিআই এরও ধারণা যে আরো কিছু জানা যেতে পারে, ভাঙলো কেন? কেন 11টার সময় এফআইআর হলো বলতে হবে তো, সেগুলো আমাদের কাছে প্রশ্ন। এখন কে কি করলো, কোথায় সঞ্জীব কি করলো, কোথায় কে কি করলো, কে কার নির্দেশে করলো, সেটা সিবিআই অবশ্যই বের করুক, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে এতে করছি। আর আরেকটা জিনিস হলো, এটা থেকে সিপিএমকে যদি বিচ্ছিন্ন করতে চাই, আমরা একটা কথা, নাগরিক সমাজের সাথে একবারে নাগরিক সমাজের অংশ হিসাবে আমরা প্রথম দিন থেকে আছি, আজকেও আছি, আগামী দিনেও থাকব। যদি ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে নাগরিক সমাজের, কারণ নাগরিক সমাজের উপরে ইতিমধ্যে হুমকি ধমকি বিভিন্নভাবে তাদেরকে পুলিশি ভাবে নির্যাতন করার যে প্রচেষ্টা চলছে, তাতে যদি নাগরিক সমাজও না থাকে, যদি জুনিয়র ডাক্তারদের উপর অত্যাচার হলো তারাও যদি না থাকে, সিপিআইএম পার্টি এর শেষ পর্যন্ত দেখে ছাড়বে। সিপিআইএম পার্টি রাস্তা থেকে সরবে না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি পর্যন্ত আমাদের লড়াই কিন্তু জারি থাকবে, যেভাবে চলছে এখন ভবিষ্যতে। সঞ্জীব মুখার্জি সে বলা হচ্ছে যে তার পরিবারের লোকরা ডেকেছে, সে গেছে, সেটা ওর ব্যাপার, এটা আমাদের বিষয় না। কাকা হিসেবে বলছেন, সেটা পরিবারের লোকেরা বুঝবে, সঞ্জীব মুখার্জি বুঝবে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন শুধু যে তদন্তের ক্ষেত্রে প্রশাসনের যে সহযোগিতা প্রয়োজন ছিল, সেই সহযোগিতার ক্ষেত্রে অনেক কিছু গাফিলতি আছে, এবং এটা ইচ্ছাকৃত গাফিলতি বলে আমাদের মনে হয়েছে। সঞ্জীব মুখার্জি এখন বর্তমানে সিপিএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই অনেকদিন। আচ্ছা, নির্মল ঘোষকে বিধায়ক, পানিহাটির বিধায়ককে সিবিআই তলব করেছে, কি বলবেন? সিবিআই বিষয় আমরা কি বলবো? সিবিআই নিশ্চয়ই সত্য সামনে আসুক, যাকেই ডাকুন, মূল কথা হচ্ছে আমরা চাই সত্য সামনে। আমাদের কাছে প্রধান বিষয় হলো প্রকৃত দোষীরা শাস্তি পাক, প্রকৃত দোষীরা শাস্তি পাক, কেউ শিখণ্ডী যাতে না, প্রকৃত দোষীরা শাস্তি পাক। কারণ যা তথ্য এখন অবধি এসেছে, এর ভিতরে একটা গভীর চক্রান্ত এবং গভীর একটা তস্ত্রপ ইত্যাদির বিষয় মনে হয়েছে। সেটাকে ঢাকা দেওয়ার জন্য বোধহয় আমাদের এই তিলোত্তমাকে শহীদ হতে হয়েছে। ঠিক আছে, তাই ও বলবো হ্যাঁ ঠিক আছে। পারফেক্ট, ঠিক আছে।
সিপিএমটা আসে না হ্যাঁ যেদিন এই ঘটনা ঘটে সেদিন পানিহাটির একজন নেতৃত্ব হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমি এবং অনির্বাণ দুজনেই গিয়েছিলাম বিষয়টা সম্পর্কে আমাদের পার্টিকে অবগত করার জন্য, বিষয়টাকে দেখার জন্য। 21খানা পুলিশের কনভয় কোনো একজন নিহত মানুষকে নিয়ে কোনো অঞ্চলে যখন প্রবেশ করে, একমাত্র কোনো সৈনিক যদি মারা যান সেই ক্ষেত্রে দাঁড়িয়েই এই ধরনের কনভয় আমরা লক্ষ্য করে থাকি, তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাকে বীরের মর্যাদা দেওয়ার জন্য এত গাড়ির কনভয় উপস্থিত হয়। কিন্তু সেদিন 21 গাড়ি পুলিশের কনভয় সেখানে ছিল। যে মৃতদেহবাহী গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটা পুলিশের। দুদিকের রাস্তার লাইট, ওই বাড়ির দিকে ঢোকার দুদিকের যে লাইট পুলিশ নিভিয়ে দিয়েছিল। 144 ধারা জারি করে পুলিশ মানুষের যাতায়াত, পাড়ার লোকের যাতায়াত নিয়ন্ত্রণ করছিল। আপনারা যারা ছিলেন স্পটে আপনারা সবটাই প্রত্যক্ষ করেছেন। সবথেকে বড় বিষয় যেটা, যে মৃতদেহবাহী গাড়িতে ড্রাইভারের পাশে থাকবেন তার কোনো নিকটাত্মীয় কে ছিলেন, ছবি আপনাদের কাছে এতদিনে গোটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কাছে তার ছবি চলে গেছে। আর তিনি মিডিয়াতে বসে বলছেন সঞ্জীব মুখার্জি সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর। দায়িত্ব চলে যাবে? তিনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তার আগে সঞ্জীব মুখার্জি কাউন্সিলর ছিলেন, তিনি তো আরো ভালো জানেন। তিনিটা কে, কার কথা বলছেন? তিনি সোমনাথ দে, যিনি অভিযোগ করেছেন। তিনি জানেন না এই মুহূর্তে সঞ্জীব মুখার্জি কোন দলের সদস্য? 18ই জুলাই 2018 কোন দলের পতাকা নিলেন তৃণমূল ভবন থেকে? সোমনাথবাবুরা জানেন না? নির্মলবাবু যাকে আজকে সিবিআই তদন্তের জন্য ডেকেছেন তিনি তো পাশে দাঁড়িয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে তিনিও ছিলেন। তাহলে তাদের যে অভিযোগ করে যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করছেন সেটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিপিআইএমকে মেলাইন করার জন্য এবং মানুষের আন্দোলনে সিপিআইএমের যে ভূমিকা এই সময়কালের মধ্যে উপস্থিত হয়েছে তাকে মানুষের মন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিছু না। 3-4 জন সিআইসি মেম্বার মৃতদেহবাহী গাড়িতে উঠলেন। বাবা মা কোথায়? ওটা যে ওই ভদ্রলোকের মেয়ে সেটাই তো বোঝা যাচ্ছিল না। ফলে কাকুদের সংখ্যাধিক্য বেড়েছে, ফলে কাকুরা এখন সিবিআই এর নজরে পড়েছেন, তদন্তে আসছেন। আমরা চাই তদন্ত দ্রুততার সঙ্গে হোক, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ, তারা যেভাবে তদন্তের সমস্ত রকম জায়গাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ফলে সিবিআইকেও বিভিন্ন পথ ধরে এগোতে হচ্ছে। সঞ্জীব মুখার্জি এক্ষেত্রে একটা সিঁড়ি, ফলে সেই সিঁড়িটাকে ব্যবহার করে মূল জায়গায় পৌঁছাতে হবে সিবিআইকে, যেখানে মাথারা রয়েছে। সঞ্জীব মুখার্জি একটা উপলক্ষ্য, মূল লক্ষ্য হচ্ছে মাথাটাকে ধরা। আর সেই মাথাটা ধরতে পারলে পশ্চিমবঙ্গের অনেকগুলো সমস্যার উত্তর আমরা পাব। সেখানে কয়লা কেলেঙ্কারি যেমন থাকবে, বালি কেলেঙ্কারি যেমন থাকবে, যেমন এসএসসির কেলেঙ্কারি থাকবে, শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি থাকবে, তেমনি স্বাস্থ্য দপ্তরের কেলেঙ্কারিও থাকবে। আচ্ছা, এই প্রশ্নটা তো কেউ করছেন না যে শিক্ষায় দুর্নীতি হলে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়, খাদ্য দপ্তরে দুর্নীতি হলে জ্যোতিপ্রিয় মল্লিককে কারা অন্তরালে থাকতে হয়। তাহলে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হলে, ডেড বডি নিয়ে ব্যবসা চললে, হার নিয়ে ব্যবসা চললে, গোটা আরজিকর উত্তরবঙ্গ লবির মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মেডিকেল ব্যবস্থাটাকে তছনছ করে দেওয়ার চক্রান্ত হলে কেন স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন না? আপনাদের ভাবার জন্য বলছি। সেদিনকে গাড়িতে আটকে ছিল, পরিবারের লোকরা কেউ ছিল না? মৃতদেহবাহী গাড়িতে
পানিহাটির কাউন্সিলররাই ছিলেন, যারা সিআইসি মেম্বার তারা ছিলেন, পরিবারের লোক কেউ ছিলেন না। তার মধ্যে কি সঞ্জীব মুখার্জিও ছিলেন? সঞ্জীব মুখার্জি ছিলেন না, সঞ্জীব মুখার্জি তো এখন কাউন্সিলর নন। হ্যাঁ, তো নির্যাতিতার পরিবারের লোকজনই বলেছে ওই গাড়িতে তখন তারা ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও তাদের উঠতে দেওয়া হয়নি। একদমই তাই। সেক্ষেত্রে এবং যেটা দেখেছেন ওখানে যারা উপস্থিত ছিলেন, আপনারা সাংবাদিকরাও যারা উপস্থিত ছিলেন, তারা দেখেছেন যে পানিহাটির রাস্তাঘাটের বেহাল অবস্থা, গরমকালে কেন শীতকালেও জল না পাওয়া পানিহাটির মানুষের জন্য বিধায়কের এত তৎপরতা থাকে না যতটা তিনি তৎপর ছিলেন সেদিন মৃতদেহটাকে দ্রুততার সাথে বাড়ির থেকে শ্মশান ঘাটে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। সিবিআই তদন্ত করছে, আইনের পথে চলবে, আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর পাবো এই আশায় রয়েছি।